হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0 স্বাগত জানাই। এই চ্যানেলে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সমস্ত ক্লাসের অঙ্ক দেওয়া হয়। তো আজকে তোমাদের ক্লাস 8-এর অঙ্ক করাবো। ক্লাস 8-এর কোষে দেখি 3 মূলত সংখ্যা যে চ্যাপ্টারটা, সেটা গত ক্লাস থেকে আমরা শুরু করে দিয়েছিলাম। তো গত ক্লাসে নিজে করি 3.1 এবং নিজে করি 3.2 এর অঙ্কগুলো দিয়ে দিয়েছিলাম। এছাড়া মূলত সংখ্যা কী, স্বাভাবিক সংখ্যা কী, এই সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করেছি। আর আজকে তোমাদের কোষে দেখি 3 যে এক্সারসাইজটা, সেটা শুরু করব। যারা গত ক্লাসটি দেখোনি তারা অবশ্যই ক্লাসটি দেখে নিও, তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। আজকের অঙ্ক দেখো, একেরগুলো বলেছে নিচে সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি p/q আকারে প্রকাশ করি। আমরা জানি মূলত সংখ্যা কাকে বলে, যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q নট ইজিক্যাল টু 0। কিউ যেন 0 না হয়, শূন্য না হয়। কেন? কিউ কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করি সেটা অসংঘাত বেরোয়, ঠিক আছে? এর কোনো উত্তর সহজে বেরোয় না। তাই p/q আকারে প্রকাশ করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে কিউ যেন 0 না হয়। তাহলে সেই সংখ্যাকে বলা হয় মূলত সংখ্যা। তাহলে সমস্ত উত্তরগুলো মানে x এর মান মানে বীজ নির্ণয় করতে হবে, p/q আকারে প্রকাশ করতে হবে। যেমন এটা কি আছে, এগুলো সমাধানের অঙ্ক, তাই বা দিয়ে শুরু করতে হয়। তাহলে এক্সটাকে বার করব, তাহলে x এর মানটাকে রেখে বাকিগুলোকে অন্যদিকে সরিয়ে নেব। তাহলে এই পাশে আছে 14, 7 আছে x এর সাথে গুণ। তাহলে x এর মানটাকে রেখে বাকিগুলোকে যখন সরাবো তাহলে উল্টে যায় জিনিসগুলো। কীরকম? চিহ্নগুলো উল্টে যায়। যদি যোগ থাকে বিয়োগ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়। তাহলে x এর সাথে 7 গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। সুতরাং কি পাচ্ছি? x সমান 7 দুগুণী 14। তাহলে 2 পেলাম। কিন্তু আমাকে কি বলেছে? p/q আকারে প্রকাশ করতে হবে। তাহলে p/q আকারে প্রকাশ করতে হলে 2 এর নিচে একটা সংখ্যাটাকে লিখতে হবে। তাহলে 2 এর নিচে কিছু নেই, মানে কি আছে? 1 আছে। তাহলে দেখো p/q আকারে প্রকাশ হয়ে গেল, যেখানে p হচ্ছে 2, q হলো 1। ঠিক আছে, বোঝা গেছে? এবার বিয়েরটা করি। দেখো এখানে x নেই, এখানে p আকারে আছে। তাহলে p এর মান বার করব। তাহলে p এর মানটাকে রেখে বাকিটাকে ডান দিকে সরিয়ে নেব। ডান দিকে আছে 0 আর প্লাস 32, এই পাশে আসলে মাইনাস 32 হয়ে যাবে, কারণ আমরা জানি চিহ্ন পাল্টে যায়। এবার দেখো p এর মান বার করবো, তার 4টাকে এই পাশে সরাবো। 4টা p এর সাথে কীভাবে আছে? গুণ আকারে আছে। তাহলে এই পাশে আসলে হয়ে যাবে ভাগ। এই পাশে আছে কত? দেখো 0 - 32। তাহলে 0 থেকে 32 বিয়োগ করলে তো 32ই হয়। তাহলে চিহ্ন হবে 32-এর, কাটাকুটি করবো, 4 × 32। সুতরাং কী পেলাম? p সমান পেলাম -8। কিন্তু আমাকে p/q আকারে প্রকাশ করতে হবে, তাই -8/1 হয়ে গেল। একইভাবে এটা কি করব? x এর মান কি পাবো? x এর সাথে 11 গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। আর এইভাবেই রাখতে হবে। এটার কি ভ্যালু কিন্তু 0 আসবে, কিন্তু 0 আসলে হবে না, আমাকে p/q আকারে প্রকাশ করতে হবে। তাই 0/11 আকারে আমরা রাখবো। তাহলে এখানে কি m এর মান বার করব। তাহলে m এর মানটাকে রেখে বাকিটাকে ডান দিকে নিয়ে যাব। ডান দিকে 0 আছে, তাকে আগে লিখে নিলাম। -3কে এই পাশে নিলে +3 হয়ে যাবে। এবার m এর মান কি হবে? +3/5 p/q আকারে প্রকাশ হয়ে গেল। একইভাবে y এরটা করব। 9y আছে, +18 -18 হয়ে যাবে। আর y = -18/9। কাটাকুটি করলে 9 দুগুণী 18 সমান y কত পেলাম? -2/, নিচে কিছু নেই মানে 1। একইভাবে এখানে t এর মান বার করবো। দেখো এই পাশেও একটা t আছে, এই পাশেও একটা t আছে। তাহলে এরকমভাবে যদি থাকে যে উভয় দিকে যদি t অথবা x থাকে, তাহলে x-গুলোকে এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে এখানে t-গুলোকে এক পাশে নিয়ে আসবো। এখানে আছে t আর এখানে 12 -12t। তাহলে এই পাশে আসলে +12t হয়ে যাবে। আর এই পাশে পড়ে রইল শুধু 8। 8-এর চিহ্ন আগে, কিছু নেই মানে প্লাস লিখলেও হয়, না লিখলেও হয়। তাহলে দেখো কি হচ্ছে? t আর +12t, তাহলে কি হয়ে যাবে? 13t। 13t = 8। তাহলে t = কী পাবো? 8/13। বোঝা গেছে? তাহলে এবার এটা করি। y এর মান বার করছি। এখানে একটা y আছে, এখানে একটা y আছে। তাহলে y-গুলোকে এক পাশে নিয়ে আসবো। এখানে আছে 6y, +y-কে এই পাশে আসলে -y হয়ে যাবে। আর এই পাশে পড়ে রইল শুধু 5। 6y - y, তাহলে 6 থেকে একটা y বিয়োগ করছি, তাহলে হয়ে যাবে 5y। 5y = 5। আর y সমান কত হবে? 5। 5টা y এর সাথে গুণ আছে, এই পাশে আসলে হয়ে যাবে ভাগ। তাহলে 5/5 মানে 1। বোঝা গেছে? আর আমাকে p/q আকারে প্রকাশ করতে হবে, তাই 1/1 হয়ে যাবে। কেন? আমরা যে কোনো সংখ্যাকে নিজে কিছু নেই মানে 1 দিয়ে ডিভাইডেড করতে পারি, ঠিক আছে? ভাগ করতে পারি। এখানে নিজের থেকে যে কোনো মূলত সংখ্যা বসাতে হবে। তাহলে যে কোনো মূলত সংখ্যা বসাও। এখানে মনে করো আমি 3 বসালাম, এখানে শুধু একটি x বসালাম। তাহলে এবার কি করব? x-গুলোকে এক পাশে নিয়ে আসবো। এই পাশে আছে 2x, এই পাশে +x, এই পাশে আসলে হয়ে যাবে -x। আর +3টা এই পাশে আসলে নিয়ে আসলে -3 হয়ে যাবে।
তাহলে 2x থেকে x বিয়োগ করলে x হয়, x = -3, নিচে 1। এইভাবে হয়ে গেল p/q আকারে প্রকাশ করা। আশা করি বোঝা গেছে। চলো এবার নেক্সট অঙ্ক করি। দেখো এবার দুইয়ের অঙ্কগুলো বলেছে যে y সমান যদি -5/4 হয় তাহলে মাইনাস গুণ -y সমান y সেটা যাচাই করি। দেখো এখানে y এর মান দেওয়া আছে, তাহলে আমরা কি করব, y এর মানটা বসিয়ে বার করব। তাহলে প্রথমে কি নেব, বাম পক্ষ। যখনই তোমাকে এরকম দেখাতে বলবে যে দেখাও বা প্রমাণ করো, তখনই কি করতে হয়, একটা বাম পক্ষ নিয়ে অঙ্ক করতে হয়, তারপরে ডান পক্ষ নিয়ে অঙ্ক করতে হয়। সমানের বাঁ দিকে যেটা থাকে সেটাকে বাম পক্ষ বলে, ডান দিকেরটাকে ডান পক্ষ বলে। তাহলে বাম পক্ষ কি আছে, যে সেটা টুকবো, এরকম আছে। দেখো বাইরেও মাইনাস আছে, ভেতরেও মাইনাস আছে। তাহলে মাইনাস ভেতর মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দেবো, ব্র্যাকেটটাকে তুলে দেবো। তাহলে কী হবে, মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, প্লাস ওয়াই হয়ে গেল। এইবার আমরা ওয়াইয়ের মানটাকে বসাবো। ওয়াইয়ের মান কত বলেছে, -5/4। তাহলে ওয়াইয়ের মান হয়ে যাবে -5/4। ঠিক আছে, তাহলে বাম পক্ষের মান কত পেলাম, -5/4। এবার ডান পক্ষ দেখি, ডান পক্ষ কী আছে, শুধু ওয়াই আছে। তাহলে ওয়াইয়ের মান কত আছে, -5/4ই আছে। তাহলে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং কি লিখবো, মাইনাস ওয়াই সমান ওয়াই। বোঝা গেছে। এবার দেখো দুইটা হয়ে গেছে। এবার তিনেরগুলো বলেছে যে x এর মান যদি -3/8 হয় তাহলে এই যে রাশিগুলো বলেছে তাহলে এর মানগুলো বার করতে হবে। ঠিক আছে, এর মানগুলো বার করতে হবে। x এর মান যেখানে দিয়ে দিয়েছে এগুলো কিন্তু কোনো সমাধান না। তোমাকে দেখো একটা রাশি দিয়েছে 2x + 5, তার মানে এই রাশিটার মধ্যে x এর মানটা বসিয়ে তোমাকে অঙ্ক করতে হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, দেখো 2, x এর মান কত আছে, -3/8, তাই x এর জায়গায় x এর মানটা বসিয়ে দেব, বাকিগুলো যা আছে সেরকম সেম রেখে দেবো। তাহলে এবার দেখো 2 এর সাথে এটা তো গুণ আছে, x এর সাথে তো গুণ ছিল 2টা, তাই 2টা এর সাথে গুণ করে দেবো। তাহলে কি হবে, মাইনাসটা আগে চলে আসবে, তাহলে 2 এর চিহ্ন কিছু নেই মানে প্লাস, মাইনাসে প্লাসে হয়ে যাবে -2 গুণ 3/8 যোগ 5, 2 দিয়ে কাটবো, 4 দুগুণে 8 সমান কি পেলাম, -3/4 যোগ 5। তাহলে এবার দেখো এটা ভগ্নাংশের যোগফল, তাহলে ভগ্নাংশের যোগফল কি করে, হরের দল লসাগু করব। তাহলে 5-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 4 আর 1-এর লসাগু 4ই হয়। এবার হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, আমরা জানি যেটা ভাগফল আসবে সেটা দিয়ে ওপরের লবটাকে গুণ করতে হয়। তাহলে 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 3কে গুণ করলে 3ই হয়, কিন্তু চিহ্ন হবে মাইনাস। আর এখানে 1 আছে, 1 দিয়ে 4কে গুণ করলে হয় হচ্ছে তোমার 4, 4 দিয়ে ওপরেরটাকে গুণ করলে 4×5 = 20। তার মানে কী পেলাম দেখো, তাহলে প্লাস ওপরে হবে 17, নিচে 4। এটাকে তুমি ভগ্নাংশ আকারে লিখতে পারো, 4 4 16, 1 অবশিষ্ট, 1 চলে যাবে ওপরে আর এই 4 চলে আসবে নিচে, 4 পূর্ণ 1/4। তোমাদের উত্তরে 17/4ই আছে, তাই পূর্ণ মিশ্র ভগ্নাংশটা না দেখালেও চলবে। তাহলে এবার বিয়ের অঙ্কটা করবো, এগুলো একটু মুছে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। দেখো বিয়ের মানটা কি বলেছে, x এর মান বসাবো। তাহলে x এর মান কত বলেছে, -3/8। তাহলে বসিয়ে দিলাম -3/8 + 3/8। দেখো -3/8 + 3/8 মানে জিনিসটা এরকম, -2 + 2, একই সংখ্যা বিপরীত চিহ্ন, আমরা জানি তাহলে বিয়োগফল যোগ হয়ে যায়, কারণ সংখ্যাগুলো কেটে যায়। একইভাবে 3/8 + -3/8 তার মানে 0ই হয়ে যাবে এর উত্তর। ঠিক আছে, এবার সি এর অঙ্কটা এখানে করি। দেখো 5 আছে, বিয়োগ, তাহলে বিয়োগটাকে x এর মানটা পরে বসাবো, আগে ব্র্যাকেটটাকে তুলে দিই। তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস x, তাহলে 5 প্লাস x এর মান বসাবো কত, -3/8, -3/8। তাহলে কী হবে, 5 মাইনাসে প্লাসে -3/8। এটাকে আমরা এই পাশে করি, কি হবে দেখো, 5-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে হরেতে লসাগু করব, 1 আর 8-এর লসাগু 8ই হয়, 1 দিয়ে ভাগ করলে 8 হয়, 5 8 40। এই নিয়ম আমরা জানি, 8 দিয়ে 8কে ভাগ করলে 1 হয়, 3 1 3, তার মানে কত হচ্ছে 37/8। ঠিক আছে, আচ্ছা তাহলে এগুলো মুছে দিই, বা ডি এর অঙ্কটা করাই। ডি এরটা কী আছে, তোমাকে এরকম একটা শূন্যস্থান দিয়েছে -x, এখানে নিজের ইচ্ছে মতো তোমাকে সংখ্যা বসাতে হবে। তাহলে যে কোনো ইচ্ছে মতো, মনে করো আমরা 7 বসিয়ে দিলাম, তাহলে কি হবে 7 মাইনাসে প্লাস x। একইভাবে x এর জায়গায় x এর মান বসাবো, কি হবে 7, x এর মান কত আছে -3/8, তাই -3/8 হয়ে যাবে। একইভাবে হরের দল লসাগু করবো, 8ই হবে, 7-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে কী হবে, 1 দিয়ে ভাগ করলে 8 হয়, 7 8 56, আর এটা 3 1 3, কেন 8 দিয়ে 8কে ভাগ করলে 1 হয়, আর 3 1 3, তার মানে এখানে কত হবে 53/8। বোঝা গেছে। তাহলে 3-এর অঙ্কগুলিও কমপ্লিট। এবার চলো 4-এর অঙ্কগুলো করি। দেখো 4-এর অঙ্কগুলো তোমাকে এক একটা সমীকরণ দিয়ে দিয়েছে, বলেছে শূন্যস্থানে কী কী সংখ্যা হবে সেটা বসাও। দেখো 9/11 আছে, যোগ কোন সংখ্যা দিয়ে যোগ করলে 0 হবে। তাহলে দেখো যদি আমরা 5-এর সাথে কত সংখ্যা দিয়ে যোগ করলে সেটা আমরা 0 পাবো, বলো 5-এর সাথে যোগ করলে কি, তার বিপরীত সংখ্যা দিয়ে। তাহলে 5-এর বিপরীত কি, -5
প্লাস 5-এর বিপরীত -5, তাহলে এদের বিপরীত সংখ্যা দিয়ে যোগ করলে সেটা 0 হয়। তাহলে +9/11 আছে, তাহলে কত সংখ্যা দিয়ে যোগ করব? -9/11, এটাকে ব্র্যাকেটে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্লাসে মাইনাসে কেটে যাবে, কেটে গিয়ে 0 হবে। বোঝা গেছে? এটা একইভাবে -21/29কে কত সংখ্যা দিয়ে যোগ করলে 0 হবে? তার বিপরীত সংখ্যা দিয়ে। কি? মাইনাসের বিপরীত কি? প্লাস, অতএব 21/29। ঠিক আছে, বিপরীত সংখ্যা কি করে বার করতে হয়? -7-এর বিপরীত সংখ্যা +7। ঠিক আছে, কারণ প্লাসের বিপরীত তো উল্টো মানে মাইনাসই হয়। কেমন? তাহলে এইভাবে দেখো, সেটা প্লাসের ক্ষেত্রে, কিন্তু গুণের ক্ষেত্রে কত দিয়ে গুণ করলে 1 হয়? যোগ বিয়োগে তো 0 হয়, কিন্তু গুণের ক্ষেত্রে তো 1 হবে। তাহলে গুণের ক্ষেত্রে কত দিয়ে? অনন্যক দিয়ে গুণ করলে 1 হয়। অনন্যক জিনিসটা কি? মনে করো 2/3, 2/3-এর অনন্য কি? ভগ্নাংশটা উল্টে যায়, 3/2। অনন্যক মানে ভগ্নাংশটা উল্টে যায়, 2/3-এর অনন্যক হবে 3/2। তাহলে 7/19-এর অনন্যক কি হবে? 19/7। এটা দিয়ে গুণ করলে দেখো উপর নিচে কেটে গিয়ে 1 বেরিয়ে যাচ্ছে। তাহলে একইভাবে দেখো -5-এর অনন্যক কি হবে? 1/-5, তাই না? কারণ এটা -5-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এটা উল্টে গিয়ে 1/-5 হয়ে যাবে। তাহলে কি হবে? দেখো কেটে গিয়ে 1ই হয়ে যাচ্ছে। আচ্ছা, 1/-5 বা -1/5 যে কোনো একটা দিলেই হয়। ঠিক আছে, আচ্ছা এবার এটা দেখো -15/23, তাহলে এর উল্টো কি হয়ে যাবে? অনন্য কি হয়ে যাবে? মাইনাসই থাকবে। দেখো অনন্যকের ক্ষেত্রে চিহ্নর কোনো পরিবর্তন হয় না, অনন্যকের ক্ষেত্রে শুধুমাত্র ভগ্নাংশটা উল্টে যায়, চিহ্নর কোনো পরিবর্তন হয় না, তাই মাইনাসই থাকবে। তাই এখানেও দেখো মাইনাসই ছিল, জাস্ট ভগ্নাংশটা উল্টে গেল, 15/23 23/15 হয়ে গেল। কাটাকুটি করবে, মাইনাসে মাইনাসে +1 বেরিয়ে যাবে। এটা একইভাবে কি করতে হবে? এটা একটু কাটাকুটি করতে হবে। দেখো মাইনাসে প্লাস হয়, তাহলে প্লাস হয়ে গেল। এবার দেখো কাটাকুটি যায় নাকি? 4 দুগুণে 8, 4 5 20, 3 দিয়ে 21কে কাটলে 3 7 21, তার মানে মাইনাস আর মাইনাস গুণ হয়ে প্লাস হলো, ওপরে 2 আর এখানে 7, 7 দুগুণে 14 হলো ওপরে, আর নিচে 3-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, আর 5 1 5, মানে 14/5। বোঝা গেছে? চলো এবার 5-এর অঙ্কগুলো করি। দেখো 5-এর অঙ্কটা বলেছে যে 7/18কে -5/6-এর অনন্যক দিয়ে গুণ করলে গুণফল কত হবে? তাহলে সেটাই করো। আছে 7/18 -5/6-এর অনন্যক। আমরা জানি অনন্যকের ক্ষেত্রে মাইনাসের চিহ্নের কোনো পরিবর্তন হয় না, জাস্ট ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে মাইনাসই থাকবে, জাস্ট কি হয়ে যাবে? 6/5। তাহলে দিয়ে গুণ করতে বলেছে, তাই গুণ করে দিলাম। ঠিক আছে, এবার দেখি কাটাকুটি যায় নাকি? 7 আর 5-এর মধ্যে কাটাকুটি যায় না, 6 আর 8-এর মধ্যে 18-এর মধ্যে কাটাকুটি যায়, 3 6 18, আর কারোর সাথে কারো কাটাকুটি যাচ্ছে না উপর নিচে। তাহলে কী হবে? মাইনাসটা বাইরে চলে আসবে, কারণ এর চিহ্ন প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, উপরে 7 আর নিচে 3 5 15। ঠিক আছে, হয়ে গেছে তোমার অঙ্ক। এবার চলো 6-এর অঙ্কগুলো করি। দেখো 6-এর অঙ্কগুলো তোমাকে 6-এর অঙ্কগুলো আমাদের কী করতে বলেছে? এই অঙ্কটা দেওয়া আছে, বলেছে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে যোগ অথবা গুণ করে। যেমন এটা যোগ করতে বলেছে, তাই যোগ করি। বিনিময় সংযোগ নিয়ম মানে কি সেটা আমি বোঝাচ্ছি। দেখো কি করব? 5/8 আছে, প্রথমে কি করব? বিনিময় এবং সংযোগ নিয়ম। দেখো এই দুটো যে সংখ্যা আছে না, এই দুটোর মধ্যে আমরা বিনিময় করব। বিনিময় বলতে কি? মনে করো 5+3-কে আমরা 3+5 করব, এটাকে বলা হয় বিনিময়। আগেরটাকে পরে দেবো, পরেরটাকে মানে জায়গা পাল্টাবো, সেটাকে বলা হয় বিনিময়। তাহলে কি করব? আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট রাখবো, এটাকে আগে নিয়ে আসবো, 3/32, আর এটা চলে যাবে পরে, -7/15, আর পরে শেষে যেটা থাকে সেটাই থাকবে। ঠিক আছে, 11/75। এবার কি করব? এটা হয়ে গেল বিনিময় নিয়ম। এবার সংযোগ নিয়ম মানে কি করব? দেখো এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, সংযোগ নিয়ম মানে এইটা এর সাথে সংযোগ করব, এটা এর সাথে সংযোগ করব, এটাকে বলা হয় সংযোগ নিয়ম। তাহলে করো, 5/8 প্লাস 3/32, তার মানে এটা হয়ে গেল একটা, প্লাস দিয়ে এইটা হয়ে যাবে আরেকটা। বোঝা গেছে? এবার এদের মধ্যে যেভাবে যোগ বিয়োগ করে সেভাবে যোগ বিয়োগ করবো। যেহেতু এটা ভগ্নাংশের অঙ্ক, তাহলে কি করে করতে হয়? হরেদের লসাগু করতে হয়। 8 আর 32-এর লসাগু 32-ই হবে। তোমরা পাশে এইভাবে করে নেবে যদি না পারো। ঠিক আছে, পাশের লসাগু যেভাবে করে সেভাবে লসাগু করে নেবে। 8 যেমন আমি একটু করিয়ে দিই, যেমন দুটোকেই 8 দিয়ে যাচ্ছে, তাহলে 8 একে 8, 4 8 32, তাহলে লসাগু কী করে বার হবে? সবকটা গুণ করতে হয় লসাগুর ক্ষেত্রে, 4 8 32, লসাগু 32ই বেরোলো। ঠিক আছে,
তাহলে লসাগুটা নিচে রাখবো। এবার নিয়মটা কি, হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, যেটা ভাগফল আসবে সেটা দিয়ে ওপরেরটাকে গুণ করতে হয়। বোঝা গেছে? তাহলে 8 দিয়ে 32কে ভাগ করলে 4 8 32, 4 দিয়ে ওপরেরটাকে গুণ করলে 4 5 20, 32 দিয়ে 32কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে ওপরের 3কে গুণ করলে 3ই হয়। এটা হয়ে গেল একটা, তাই এটাকে একটা ব্র্যাকেটে রাখবো। আর এটা একইভাবে করো 15 আর 75, 15 আর 75 এইভাবে একইভাবে লসাগু করবে। কত দিয়ে যাবে দেখো, 5 দিয়ে যাবে, 3 5 15, 5 15 75, আবার 3 দিয়ে যাবে, 3 1 3, 3 5 15। তাহলে লসাগু কী করে বার করতে হয়, সব কটার গুণ করতে হয়। তাহলে গুণ করবে, দেখবে 75ই বেরোবে। 3 5 15, 5 15 75। লসাগুটা নিচে লিখবো। এবার কি করবে, হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। তাহলে হর আছে 15, 15 দিয়ে 75কে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে ওপরটায় গুণ করলে 7, 5 7 35, চিহ্ন কী হবে, মাইনাস হবে। ঠিক আছে, -35। একইভাবে 75 দিয়ে 75কে ভাগ করবে, 1 হয়, 1 দিয়ে ওপরটায় গুণ করবো, তার মানে +11 হয়ে গেল। এবার কি হবে, নিচে 32 পেলাম আর ওপরে 23 পেলাম, আর এখানে নিচে 75 পেলাম আর উপরে দেখো -35 + 11, তার মানে বিয়োগ হবে, মাইনাসে প্লাসে মাইনাস, বিয়োগ করলে কত হয়, 24 হয়। চিহ্ন হবে বড়টার, তাই বিয়োগ হলো। ঠিক আছে, এবার কি করবে, এদের মধ্যে লসাগু করব। ঠিক আছে, ওপরের কিছু অংশ মুছে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো নিচের অংশটুকু আমি ওপরে টুকে দিলাম। এবার যোগ করি। এখানেও দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে হরেদের লসাগু করতে হবে 32 75। দেখো এখানে কেউ কাউকে দিয়ে ভাগ যাচ্ছে না, 32কে শুধুমাত্র 2 দিয়ে ভাগ যায়, 16 দুগুণে 32, 16কেও 2 দিয়ে ভাগ যায়, 8 দুগুণে 16, 8কেও 2 দিয়ে ভাগ যায়, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে 32কে শুধুমাত্র 2 দিয়ে ভাগ যায়, 75কে 5 দিয়ে ভাগ যায়। তার মানে এরা একে অপরের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি, 32কে যত সংখ্যা দিয়ে ভাগ যাবে 75কে তত সংখ্যা দিয়ে ভাগ যাবে না, আবার 75কে যত সংখ্যা দিয়ে ভাগ যাবে 32কেও তত সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে এই ক্ষেত্রে এরা পরস্পর মৌলিক সংখ্যা, তাই এদের লসাগু সংখ্যা দুটির গুণফলই হবে। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির গুণফল কত হয়, গুণ করে দেখবে তোমরা, 5 গুণে 10 হাতে 1, 3 5 15, 14 15, 15 30, 7 3, 3 7 21, 22 23 24, মানে 2400 লসাগু বেরোলো। এটা নিয়মটা একই, 32 দিয়ে প্রথমে এটাকে ভাগ করব। এই যে দেখো 2400 গুণফলটা, সেটা 32 আর 75-এর গুণ করে 2400 পেয়েছি, তাই এই 2400কে আমি 32 দিয়ে ভাগ করছি। তাহলে দেখ বলো তো, 32 দিয়ে ভাগ করলে উত্তর কত পাবো, নিশ্চয়ই 75 পাবো, তাই না? তাহলে 75 দিয়ে এবার আমি ওপরটায় গুণ করবো, তাহলে 75 গুণ 23। আচ্ছা, এবার যোগ দিলাম, একইভাবে 75 দিয়ে ভাগ করবো, 75 দিয়ে ভাগ করলে 32 পাবো, তাই -24কে 32 দিয়ে গুণ করব। এবার গুণ করো, নিচে 2400 গুণ করে বসাতে হবে, তোমরা পাশে গুণ করে বসাবে, আমি ডাইরেক্ট করে ফেলছি মনে মনে। 3 5 15, 15 5 হাতে 1। দেখো আমি গুণ করে এখানে বসিয়েছি। প্রথম 75 আর 23 গুণ করে পেলাম 1725, আর 24 আর 32কে গুণ করে পেলাম 768, আর এই প্লাস আর মাইনাস গুণ করে মাইনাস হয়, তাই মাইনাসটা বসিয়ে দিয়েছি। এবার দেখো এটা থেকে এটা বিয়োগ করতে হবে, নিচে যা আছে সেটাই লিখলাম, বিয়োগ করো। 5 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 8 7 15, মানে 7 হলো, 2 থেকে 7 বিয়োগ করলে 7 5 12, হাতে 1, 8, তার মানে 9 হবে, তাই তো? এবার দেখো এর মধ্যে কাটাকুটি যায় নাকি, 2 দিয়ে নিচেরটাকে ভাগ যাবে, কিন্তু ওপরেরটাকে ভাগ যায় না, কারণ ওপরে বিজোড় সংখ্যা। তা দেখি এবার 3 দিয়ে কাদের ভাগ যায়, অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, তবে সেই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ যাবে। দেখো নিচে 4 আর 2 6, তাহলে 6কে 3 দিয়ে ভাগ যায়, সুতরাং একে 3 দিয়ে ভাগ যাবে। এবার দেখো ওপরেরটাকে 9 আর 5 যোগ করলে 14, 14 আর 7 21, তাহলে 21কে 3 দিয়ে ভাগ যায়, সুতরাং ওপরের সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে ভাগ করো, 3 3 9, 3 1 3, 4 5, 3 9 27, আর নিচে 3 8 24, দুটো শূন্য, তার মানে উত্তর কত পেলাম, 319/800। এটাই দেখবে অ্যান্সারে আছে। ঠিক আছে, এবার চলো বিয়ের অঙ্ক করি। দেখো 2-এর অঙ্কটাও তোমাকে দেখো 2-এর অঙ্কটা আমাদের কি করতে বলেছে, বিনিময় ও সংযোগ নিয়মের দ্বারা মান খুঁজি। তাহলে একইভাবে কি করব, প্রথমে এই দুটোকে বিনিময় করব, বাকি যা আছে তাই লিখে দেব। এটাকে কি করব, বিনিময় মানে কি, 55/36কে আগে লিখব, ব্র্যাকেটে রাখবো, গুণ 35/169কে আলাদা ব্র্যাকেটে, বাকিগুলো যা আছে তাই লিখে দেব। এবার কি করব, দেখো বিনিময় নিয়ম হয়ে গেল, এবার সংযোগ নিয়ম, তার মানে কি এটার সাথে এটাকে সংযোগ করব আর এটার সাথে এটাকে সংযোগ করব। কেমন, তাহলে করো, 8/121, এটাকে আলাদা ব্র্যাকেটে রাখবো, 55/36 গুণ 35/169 গুণ 78/49। ব্র্যাকেটে কি লিখবো, যে সংযোগ ও বিনিময় নিয়মের সাহায্যে পাই। কেমন,
আচ্ছা এবার কি করব, কাটাকুটি করব। দেখো কার সাথে কার কাটাকুটি যাচ্ছে। 8 দিয়ে 36কে 4টা 32, 5 44, তার মানে 4 দিয়ে যায়। ঠিক আছে, 4 দিয়ে 8কে কাটলে কত হয়, 4 দুগুণে 8, 4টা 32, 4 নং 36। 11 দিয়ে 11 আর 55 মধ্যে কাটাকুটি যায়, 5 11 55, 11 11 121। ঠিক আছে, এবার গুণ করে দাও। ওপরে কত পেলাম, 5 দুগুণে 10, নিচে 9 11 99। একইভাবে এটা দেখি কাটাকুটি যায় নাকি। দেখো 7 35 আর 49-এর মধ্যে কাটাকুটি যায় কত, 7 দিয়ে। 7 দিয়ে 35কে কাটলে 5 7 35, এটা 7 7 49। আচ্ছা এবার দেখো 169কে আমরা জানি 13 দিয়ে গুণ করলে, মানে 13 দিয়ে ভাগ করলে 169 হয়। কেন, 13 13 169 হয়। এবার 6 13 78 হয়, তার মানে 13 দিয়ে কাটবো 6 13 78, আর 13কে 13 3 13 39। আর কারোর সাথে কারো কাটাকুটি যাচ্ছে না, সুতরাং কত পেলাম, 7 13 91, আর উপরে 5 6 30। ঠিক আছে। আচ্ছা এবার দেখো আর কারোর সাথে কাটাকুটি যায় নাকি। এখানে 99 আছে, এখানে 30 আছে, তার মানে দেখতে পাচ্ছি যে 3 দিয়ে যায়। তার মানে 3 3 9, 3 3 9, 3 10 30। আর কারোর সাথে যায় না, তার মানে কত পেলাম, উপরে 10 10 100, আর নিচে গুণ করো, 3 1 3, 3 নং 27, 3 1 3, 27 আর 3 30, সাথে 3, 3 নং 27 30। এটা হয়ে যাবে উত্তর। তো ফ্রেন্ডস আজকে 6 পর্যন্ত করলাম, ভিডিও বেশি বড় করলাম না। আর পরে যে 7 8 9 10 এগুলো ভালো মতো বুঝিয়ে আমি পরের ক্লাসে দিয়ে দেবো। ঠিক আছে, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একটি সদস্য হয়ে যাও। তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকো, টাটা।